আসসালামু আলাইকুম। দেখেন, যুক্তরাষ্ট্রের ১ পয়সা এই দেশে ১৬ টাকার মতো, মানে $১ ১০০ সেন্টে, আবার $১২০ বাংলাদেশে। তাহলে বোঝেন খেলাটা কোন পর্যায়ে। যুক্তরাষ্ট্রের সব কিছুর দাম হু হু করে বাড়তেছে, আর বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়ার দেশের মুদ্রার মান কমতেছে। তার মানে বোঝেন তাদের একচ্ছত্র অধিকারটা কীরকম। এখানে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রোগ্রাম স্থায়ী করার কঠোর সিদ্ধান্তের ফলে সরাসরি বড় ধরনের প্রভাব যে বাংলাদেশে পড়তে পারে ভ্রমণ পিপাসু এবং ব্যবসায়ীদের মধ্যে, সেটা কিন্তু এখন সুস্পষ্ট। ভিসার শর্ত হিসাবে সর্বোচ্চ $20,000 পর্যন্ত জামানত ও বন্ড জমা দেওয়ার যে নিয়ম করা হয়েছে, এবং তার প্রেক্ষিতে আফ্রিকা অঞ্চলে ও মার্কিন প্রশাসনের যে একটা বহুমুখী ভিসা কড়াকড়ি নজরদারির নীতিতে রয়েছে, সেটা কিন্তু সুস্পষ্ট। এবং এর প্রেক্ষিতে দেশের নাগরিকদের যে একটা যুক্তরাষ্ট্রের ভিসা দমন নিপীড়ন করার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু আজ সুস্পষ্ট। এবং এর প্রেক্ষিতে তারা ঢালাওভাবে যে অন্য অন্য দেশের পর্যটকদের ভিসা বাতিল সহ কঠোর থেকে কঠোরতর শর্ত প্রদান করতেছে, এটা কিন্তু বাঙালির বুঝতে বাকি নাই যে খেলাটা কোন লেভেলে। এবং এর লক্ষ্যে এখন বিভিন্ন দেশ তৎপরতা চালাচ্ছে, এবং ইরান যুদ্ধ এবং ইরানের নেতারাও আজকে এরা কিন্তু সুস্পষ্ট করে বলেছে যে আমরা কি থেকে কি হতে যাচ্ছি, এবং তারা আমাদেরকে কিভাবে কোণঠাসা করার চেষ্টা করতেছে। এবং এর লক্ষ্যে তারাও কিন্তু বসে নাই, তারাও কিন্তু বিভিন্নভাবে যে একটা তাদের সংযম উচ্চ আদায়ের যে একটা লক্ষণ, সেটা কিন্তু সুস্পষ্ট। ট্রাম্প প্রশাসনের এই ধরনের কড়াকড়ি শেষ পর্যন্ত বাংলাদেশ সহ এশিয়ার ভ্রমণ পিপাসুদের যে একটা ভোগান্তি পোহাবে, সেটা কিন্তু সুনিশ্চিতভাবে বলাই যাচ্ছে যে এখানে আগামীতে কী হতে যাচ্ছে। এবং তারা কিন্তু এইরকম ভ্রমণ থেকে পিছু পা হবে, এবং তারা ভ্রমণ করার উদ্দেশ্যে যে অর্থগুলো বিনিয়োগ করবে এবং অর্থগুলো পাবে সেই যুক্তরাষ্ট্র, সেগুলো কিন্তু পাওয়া বন্ধ হয়ে যাবে। এবং এর লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপও গ্রহণ করতে পারে, এটা কিন্তু সুনিশ্চিত। ধন্যবাদ।